গোলাপ গাছের ক্লোরোসিস রোগ। বর্ষাকালে শুধু গোলাপ নয়, জবা, অ্যালামন্ডা এই রকম অনেক গাছেই এই সমস্যা দেখা দেয়। এই যে দেখুন, পাতার শিরাগুলো সবুজ আছে, অন্যান্য অংশগুলো হলুদ হয়ে গেছে। এই ক্লোরোসিস কেন হয় চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। কিছু পাতা দেখুন গোল গোল হয়ে কাটা। এটি কিন্তু এক ধরনের পোকা। তারা উড়ে এসে এই সমস্ত পাতাগুলো এরকম সুন্দর গোল করে কেটে নিয়ে যাচ্ছে। হয়তো আপনাদের গাছেও এই সমস্যা হচ্ছে, জানি না। আমার গাছে কিন্তু এই রকম হচ্ছে, পোকারা এসে পাতাগুলো গোল করে কেটে নিয়ে যাচ্ছে। এই সমস্ত পোকাদেরকে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল, বিষ দিয়ে এদেরকে মারা যাচ্ছে না। যাই হোক, আজকে আমাদের যেটি বিষয়, যে এই ক্লোরোসিস কেন হয়, কি কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা গাছগুলোকে এই ক্লোরোসিসের হাত থেকে বাঁচাতে পারবো। ক্লোরোসিস মানে হলো সবুজ পাতায় ক্লোরোফিলের অভাব। পাতা সবুজ হয় ক্লোরোফিলের জন্য। যখনই সেই ক্লোরোফিলের অভাব ঘটে তখনই পাতা এই রকম হলুদ হয়ে যায়। এখানে দেখুন, পাতাগুলোর শিরা কিন্তু সবুজ আছে, কিন্তু অন্যান্য অংশগুলো হলুদ হয়ে গেছে। এই রকম হওয়ার অর্থাৎ ক্লোরোফিল তৈরি না হওয়ার কারণ কি? পুষ্টিমৌলের অভাবের জন্য গাছের পাতা এই রকম হলুদ হয়ে যায়, অর্থাৎ গাছেরা ক্লোরোফিল তৈরি করতে পারছে না। পুষ্টিমৌলের অভাব তার মানে আমরা কি গাছকে সঠিকভাবে খাবার দিতে পারিনি? এর পিছনে অনেকগুলো কারণ আছে, চলুন একে একে দেখি। একটি গাছের জন্য যা যা প্রয়োজন সমস্ত পুষ্টিমৌল দেবার পরও গাছ সেই পুষ্টিমৌলগুলোকে গ্রহণ করতে পারছে না। কেন হচ্ছে? প্রথম কারণ ওভার ওয়াটারিং। আমরা যদি গাছকে সকাল বিকাল জল দিতেই থাকি, মাটি ভিজে আছে তবুও যদি আমরা বারবার জল দিই, তাহলে শিকড় অনেকটা ড্যামেজ হয়ে যায় এবং সেই শিকড় মাটি থেকে তার প্রয়োজনীয় খাবার নিতে পারে না। তাই ওভার ওয়াটারিং থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। টবের মাটির উপরের অংশ যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা টবের মাটিতে আর জল দেব না। যখন প্রয়োজন হবে আমরা দেখলেই বুঝতে পারবো মাটির উপরের অংশটি যখন শুকিয়ে এসেছে তখনই আমরা জল দেব। তাহলে গাছের এই সমস্যা অনেকাংশে কমে যাবে। দ্বিতীয় যে কারণের জন্য গাছ মাটি থেকে পুষ্টিমৌল নিতে পারে না, সেটি হলো মাটির পিএইচ লেভেলের কম বেশির জন্য। গোলাপ গাছ সাধারণত একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। 6.5 টু 6.8 এই রকম পিএইচ লেভেলযুক্ত মাটিতে গোলাপ গাছ খুব ভালো হয়। অর্থাৎ এই রকম যদি পিএইচ লেভেল থাকে তাহলে মাটি থেকে গোলাপ গাছ তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণগুলো সুন্দরভাবে নিতে পারে। এর চেয়ে যদি কম হয়ে যায় বা 7-এর বেশি হয়ে যায় তাহলে পুষ্টিমৌলগুলো গোলাপ গাছ ঠিকঠাক গ্রহণ করতে পারে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে গোলাপ গাছের মাটি যেন একটু অ্যাসিডিক থাকে। কি করে আমরা গোলাপ গাছের মাটিকে অ্যাসিডিক রাখব? আমরা ভার্মি কম্পোস্ট অথবা পুরনো গোবর সার গোলাপ গাছের মাটিতে ব্যবহার করব। এই ধরনের সার আমাদের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। মূল যে উপাদানের অভাবে গাছের পাতা ক্লোরোফিল তৈরি করতে পারে না, অর্থাৎ ক্লোরোসিস দেখা দেয়, সেটি হলো আয়রন। আমাদের গাছের মাটিতে আয়রনের যদি অভাব ঘটে তাহলে গাছের পাতা এই রকম ক্লোরোসিস রোগে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা চিলেটেড আয়রন বাজার থেকে কিনে আমাদের গাছের মাটিতে প্রয়োগ করব। এটির দাম বেশি না, বাজারে খুব অনায়াসেই চিলেটেড আয়রন পাওয়া যায়।
এই চিলেটেড আয়রন মাসে অন্তত 2 বার আমরা গাছের গোড়ায় দেব। চিলেটেড আয়রন খুব সহজেই গাছ গ্রহণ করে তার আয়রনের যে অভাব সেটি পূরণ করে নিতে পারবে। আর খুব দ্রুত পাতার এই যে হলুদ হয়ে যাওয়া অংশগুলো আবার সবুজ হয়ে উঠবে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র চিলেটেড আয়রন দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। তখন আমরা যদি এই চিলেটেড আয়রনের সাথে সাথে এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব দ্রুত সুন্দর ফল পাওয়া যায়। সেজন্য আমরা মাটিতে চিলেটেড আয়রন ব্যবহারের পাশাপাশি মাসে 2 বার ম্যাগনেসিয়াম সালফেট আমরা আমাদের গাছের পাতায় স্প্রে করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।